আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। পাঠশালার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেটের ইম্পর্টেন্স কিছু ফাংশন নিয়ে। ঠিক আছে, এখানে আমার অলরেডি এখানে লিস্ট করা আছে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে চলেন ভিডিও শুরু করা যাক। ফিরে আসছি ছোট্ট একটা ইন্টার পর। ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটা কথা বলতে চাই, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি যে কোনো ভিডিও দিলে আপনাদের কাছে খুব সহজে সেটা পৌঁছে যায়। হ্যাঁ, তো চলেন ভিডিওটি শুরু করি। দেখেন, প্রথমে আমি রাখছি ডেট ম্যানুয়াল। আমরা নর্মালি টাইপ করে যে ডেটগুলো দিতে পারি ওটা বেশ কয়েকটা ফরম্যাটে হয়। যেমন দেখেন, আমি যদি আমরা তো অনেকে এইভাবে লিখি, মনে করেন ওয়ান ওয়ান মান্থ, ওয়ান ডে, 1/5/2023 দিলাম। ওকে, আরেকটা দিলাম। দেখেন আরেকটা ফরম্যাট 1/5/2023 দিলাম। দেখেন এখানে কি হলো, দেখেন আমি যখন 1523 সিলেক্ট করতেছি, ঠিক আছে, তখন দেখেন এটা আমার কি জেনারেল শো করতেছে। কিন্তু যখন আমি এটা শো করতেছি তখন দেখেন এখানে আমার ডেট শো করতেছে। দ্যাট মিনস আমরা যখন ফরম্যাটগুলো লিখবো তখন এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা ডিভাইডেড হিসেবে কি ব্যবহার করতেছি। আমরা যদি অবলিক ব্যবহার করি অটোমেটিকভাবে যে জেনারেল থেকে ডেটে রূপান্তরিত হবে। হ্যাঁ, এটা আমরা একটু পরে আবার দেখবো আসলে এভাবে লিখলে কি সমস্যা আর এভাবে লিখলে কি সমস্যা। এটা ডেট দেখা গেলে এটা আসলে ডেট না, কিন্তু এটা ডেট, এটা প্রপার ওয়েতে ডেট হচ্ছে, কারণ এখানে দেখেন আমার শো করতেছে যেটা ডেট। দেখছেন, এই যে দেখেন ডেট শো করতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা নর্মাল ভাবে লেখা দেখলাম। এখন যদি আসেন আমরা ফর্মুলার মাধ্যমে লিখি, ডেট একটা ফর্মুলা আছে, এই যে ডেট ফর্মুলা কি বলতেছে আমাকে, প্রথম বলতেছে ইয়ার দিতে। তো আমরা আসেন 2023 দিয়ে দিলাম ইয়ার। তারপরে মান্থ বলতেছে, মান্থ 5 দিয়ে দিলাম, আর ডে 1 দিয়ে দিলাম। দেখেন, দেখছেন এটা কোয়াইট সিমিলার, কিন্তু এটার সাথে কিন্তু মিল নাই। দেখেন এটা যখন আমি শো ক্লিক করতেছি এখানে ডেট শো করতেছে, কিন্তু যখন আমি এটা ক্লিক করতেছি তখন এখানে আমার জেনারেল শো করতেছে। দ্যাট মিনস আমরা বুঝতে পারলাম যে এইভাবে লিখলে এটা ডেট হিসেবে কাউন্ট হবে না, এটা নর্মাল একটা জেনারেল লেখা। হ্যাঁ, ওকে ফাইন। আসেন এরপর আমরা টু ডেটা দেখি। ডেটের কাছে এতটুকুই, আমরা ওইভাবে লিখতে পারি ডেট। ওকে, টুডে, TODAY, টুডে। টুডের মাধ্যমে কি হবে, আমাদের সিস্টেমে, আমাদের কম্পিউটার সিস্টেমে এইখানে দেখেন যে ডেটটা দেয়া আছে জুন 23, 13 জুন 2023, এইটা এখানে শো করবে। দেখেন 6/13/2023 এটা এখানে শো করতেছে। হ্যাঁ, তো এটা দেখেন 6/3/2023। আপনারা চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। যেমন এটা কাস্টমাইজ কিভাবে করবো, মনে করেন যে আমরা ডেটে চলে গেলাম, মোর নাম্বার ফরম্যাটস এখানে চলে গেলাম। এইখান থেকে যদি আমরা এই দেখেন এখানে অনেকগুলো আছে, মনে করেন আমরা এটা দিতে চাই, এটা দিতে পারবো। এটা 14 মার্চ, এটা দেখেন 13 জুন 2023 এইভাবে শো করতেছে। হ্যাঁ, ওকে ফাইন। তো টুডের কাজটা এটা, টুডের মধ্যে কোনো ভ্যালু দেওয়া লাগে না। TODAY, টুডের মধ্যে কিন্তু কোনো ভ্যালু দেওয়া লাগে না, আপনি যা দিবেন অটোমেটিক সিস্টেমে যে ডেট থাকবে ওটা চলে আসবে। তো নাও এর মাধ্যমে কি হয় দেখেন, আজকের যে কারেন্ট ডেট এটা আসবে এবং এখন আমার পিসিতে যে টাইমটা চলতেছে ওই টাইমটা চলে আসবে। ঠিক আছে, যেমন দেখেন আমি যদি এখানে নাও দিই, এটা কোনো সিনটেক্স নাই। এখানে নাও দিলাম, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইন্টার দিলাম। দেখেন কি করতেছে, 6/13/2023 চলে আসছে এবং 22টা 58 আমি এখন রেকর্ড করতেছি এই টাইমটা, এটা এভাবে শো করে। হ্যাঁ, নাও দিয়ে আমরা ডেট অ্যান্ড টাইম একসাথে নিয়ে আসতে পারি। এরপর আসেন ইয়ারটা দেখি। ইয়ার কি করে, নির্দিষ্ট যে তারিখটা থাকবে তারিখ থেকে আমাদের ইয়ারটা বের করে নিয়ে আসবে। যেমন ইয়ার দিলাম, বলতেছে কি সিরিয়াল নাম্বার দিতে, তো আমি মনে করেন এটা দিয়ে দিলাম, এই ডেটটা পাওয়া দিলাম
তাহলে এখানে কি করবে সে 2023টা শো করবে, দেখেন 2023 শো করছে। অনুরূপভাবে আমি যদি মান্থ দেই, এই সিরিয়াল নাম্বার দেই, তাহলে সে কি করবে বলতে পারবে, জুনটা শো করবে। এই যে 6 শো করছে, এটাকে আমরা যদি কনভার্ট করে নেই তাহলে জুন দেখাবে। ঠিক আছে, তারপর আসেন আমরা ডেতে চলে আসি। ডেটা কি করবে, ওই তারিখে যে ডেটা আছে ওইটা নিয়ে আসবে। যেমন আমি এটা দিয়ে দিলাম, এখানে কি শো করবে 13, দেখছেন 13 শো করতেছে, এই যেটার 13টা শো করতেছে। আমরা বুঝলাম ইয়ারে বছর আসে, মান্থ আসে, ডেতে ডে আসে। ইডেট, ইডেটটা কি করে, আপনার এখানে যে ডেটটা আপনি দিবেন ভ্যালু হিসেবে, তার সাথে যত মাস যোগ করবেন অত মাস সামনে গিয়ে ওই ডেটটা শো করবে। ঠিক আছে, এখানে আমি যেমন দিয়ে দিই ই ডেট দিলাম, এই ডেটটা যদি আমি দিয়ে দিলাম, দেখেন স্টার্ট ডেট কি বলতেছে, হ্যাঁ স্টার্ট ডেট দিলাম। তারপরে মান্থ, আমি কত মাস সামনে যেতে চাইতেছি, মনে করেন জুন, জুলাই, আগস্ট, মনে করেন আমি আগস্টে যেতে চাইতেছি, আগস্টের 13 তারিখে। তাহলে যদি আমি 2 দিয়ে দিই, তাহলে দেখেন, আচ্ছা এটা ভ্যালুটা চলে আসছে, ডেট ভ্যালু যেটা ওইভাবে চলে আসছে, ভয়ের কিছু নাই। এটাকে আমরা ডেটে কনভার্ট করলে এটা ঠিক মতো চলে আসবে। দেখেন 8/13/2023, এটাকে যদি আমরা এখানে গিয়ে এখানে শো করি তাহলে বুঝতে সুবিধা। দেখেন 13 আগস্ট 2023, তার মানে কি 2 মাস সামনে চলে গেছে। অনুরূপ ভাবে আমরা যদি চাই 2 মাস পিছনে যাইতে, তাহলে এটাও পারবো। দেখেন ই ডেট দিলাম, এই ভ্যালুটাকে দিলাম, এই ভ্যালুটাকে দিলাম, দিয়ে আমরা চাচ্ছি কি 2 মাস পিছনে যেতে। তার মানে জুনে আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, আমরা এপ্রিলে যেতে যাচ্ছি। ঠিক আছে, তো এখানে আমরা কি দিব, দেখেন -2 দিলে দেখেন আবার যেরকম ওইভাবে ভ্যালুটা আসছে, এটা আমরা শর্ট ডেট করে দিলাম, এইভাবে আসছে। দেন আমরা মোড়ে গিয়ে এখান থেকে এটা দিয়ে দিলাম, দেখেন 13 এপ্রিলে চলে গেছে। তো ই ডেট দিয়ে এইভাবে আপনারা চাইলে যত মাস ইচ্ছা অত মাস সামনে চলে যেতে পারবেন, যত মাস ইচ্ছা অত মাস পিছনে চলে যেতে পারবেন। এটার কাজ ঠিক এতটুকু। কিন্তু এই যে 13, দেখেন ডে কিন্তু চেঞ্জ হচ্ছে না, ডে কিন্তু চেঞ্জ হবে না এটার মধ্যে। হ্যাঁ, তারপর আসেন আমরা ইন্ড অফ মান্থটা দেখি। ইন্ড অফ মান্থ, ইন্ড ও MONTS, ইন্ড অফ মান্থ। ইন্ড অফ মান্থ কি করে দেখেন, আপনি যে ডেটটা শো করবেন, মনে করেন আমি এটা দিলাম 13 আগস্ট। এখন এখন কি বলতেছে মান্থ, আমি কত মাস সামনে যেতে চাচ্ছি। এন্ড অফ মান্থ কিন্তু আপনি ফর্মুলার নামটা দেখে বুঝতেছেন যে ওই কারেন্ট মাসের যে মাসটা আপনি সিলেক্ট করবেন তার লাস্ট লাস্ট যে ডেট ওটা শো করবে। হ্যাঁ, যদি আমি মনে করেন অগাস্ট আছি, জানুয়ারি, অগাস্ট, সেপ্টেম্বরের লাস্ট ডেতে যেতে চাই, তাহলে আমরা এখানে 1 দিব। ঠিক আছে, দেখেন এটাকে আমরা যদি এখন ডেট দিয়ে যদি এটা দিই, ওকে ফাইন, দেখেন অগাস্ট, সেপ্টেম্বর 30 তারিখে চলে গেছে এটা। অনুরূপ ভাবে আমরা যদি চাই এখানে অগস্টে নাই, আগস্টেরই লাস্ট ডেটা শো করবে, তাহলে আমরা এখানে 0 দিব। আমরা এই মাসে দিতে চাচ্ছি তাই 0 দিলাম। ওকে ফাইন, দেখেন এই যে অগাস্টের লাস্ট ডেতে চলে গেছে। ঠিক আছে, এই দেখেন লাস্ট ডেতে চলে গেছে। তো অনুরূপ ভাবে আমরা চাইলে কিন্তু পিছনের মাসে চলে যেতে পারি। আমরা যদি জাস্ট ভ্যালুটা ইন্ড অফ মান্থ দিলাম, এই ডেটটা দিলাম, আমরা যদি -1 দিই বা -1 দিই, তাহলে দেখেন কই যাবে, অগাস্টের যে আগের মাসটা আছে ওটা চলে যাবে। আমরা এটা আবার একটু কনভার্ট করি, কনভার্ট না করলে আসলে বোঝা যাবে না। ওকে ফাইন, দেখেন জুন, জুলাই, অগাস্ট। হ্যাঁ, তার মানে কি তার আগের মাসের 31 তারিখে চলে গেছে। এখন যদি চান, মনে করেন কেউ আপনাকে বলতেছে আমরা তো 31 তারিখে লাস্ট ডেতে গেলাম, যদি বললে ফার্স্ট ডেতে যাইতে, যদি বললো যে হ্যাঁ অগাস্টে আছি, আমি সেপ্টেম্বরের 1 তারিখে চাইতে চাই, তো ওটা কিভাবে করবেন, দেখেন ওইখানে ইন্ড অফ মান্থটা কাজ করে। ইন্ড অফ মান্থ জাস্ট আমাদের একটা ট্রিক্স কাজে লাগাইতে হবে। যেমন দেখেন আমি এই যে অগাস্ট আছে, হ্যাঁ অগাস্ট, এটা দিয়ে কি করলাম 0 দিলাম। এখন কি হলো, এই যে
ফার্স্ট অগাস্টে চলে গেলাম, 31 যে অগাস্ট ওইটাতে চলে গেলাম। এটার সাথে যদি আমি এখন 1 যোগ করে দিই তাহলে কি হবে, অগাস্ট সেপ্টেম্বরের 1 তারিখে চলে যাবে। দেখেন, দেখছেন, এই দেখেন 1 সেপ্টেম্বর 2023 হয়ে গেল। অনুরূপভাবে যদি চাই আমরা এই যে জুলাই অগাস্টের 1 তারিখে চলে যেতে, এই যে অগাস্টের 1 তারিখ আছে এইটার 1 তারিখে চলতে চাই, তাহলে আমরা কি করব দেখেন, ইকুয়াল টু ইন্ডো মান্থ, আমরা এই অগাস্টে এটা দিলাম, আমরা -1 দিলাম, আমরা কি করলাম 31 জুলাইতে চলে গেলাম, এটার সাথে 1 যদি যোগ করে দিই জুলাই অগাস্ট 1 মাস আগে চলে গেল। দেখেন এই যে ফার্স্ট অগাস্ট, দেখেন এই যে এখানে যেটা আছে এই যে এই মাসটা, এই মাসের 1 তারিখে আমরা চলে গেলাম, এখানে এন্ড অফ মান্থটা ব্যবহার করি। ঠিক আছে, তো এইভাবে আপনারা চাইলে একটু মাথা একটু বুদ্ধি খাটাইলে আপনারা এই যারা একটু ঘুরা পেঁচা এটা ইউজ করতে পারেন বিভিন্ন ভাবে। এটা বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয়, অনেক খুব প্রয়োজন এন্ড অফ মান্থ। হ্যাঁ, যখন প্র্যাকটিক্যাল কাজ করব তখন দেখো আমি ইনশাল্লাহ এটা এটা এগুলা কিভাবে প্র্যাকটিক্যাল কাজে কিভাবে ব্যবহার করা হয়, বিভিন্ন স্যালারি শিটে ব্যবহার করা হয়, এক্সেল শিটে ব্যবহার করা, তারপরে রেজাল্ট শিটে ব্যবহার করা হয়, এই জিনিসগুলো আমরা দেখবো। হ্যাঁ, কোথায় কোথায় কিভাবে পে স্লিপে ব্যবহার করে, এই জিনিসগুলো আমরা দেখব ভবিষ্যতে। এগুলো দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা বাজিয়ে দিবেন। ঠিক আছে, তো আসেন এরপর আমরা টেক্সটটা দেখি। আমরা যে এখানে দেখেন ইয়ার, মান্থ এবং ডে ব্যবহার করে এগুলা বের করছি, এই সবগুলো জিনিস আমরা যে এখন টেক্সটের মাধ্যমে ব্যবহার করতে পারি। কিভাবে পারি দেখেন, এখানে টেক্সট দিলাম, ট্যাব দিলাম, এরপর বলতেছে ভ্যালু দিতে। ভ্যালু কি, আমি মনে করেন এই যে 1 অগাস্ট দিয়ে দিলাম 2023 এটা দিলাম। এখন ফরম্যাট টেক্সট, ফরম্যাট টেক্সট কি, আমরা ডেট, আমরা ডেটের জন্য ডে বের করতে হইলে আমাদের একটা টেক্সট দিতে হবে, মান্থ বের করতে হলে আরেকটা, এটা আমি দেখা দিব এখনই। দেখেন আমি যদি এখানে আচ্ছা এখান থেকে না, আমি যদি এটা ফাংশন থেকে দেখাই তাহলে আপনাদের জন্য সুবিধা হয়। দেখেন এখানে আসলাম, আমি এখানে ডেটটা ভ্যালুটা দিলাম, এটা কেটে দিই। দেখেন টেক্সট দেওয়ার পরে আমি এই যে ভ্যালুটা দিলাম, ফরম্যাট টেক্সট। ফরম্যাট টেক্সটটা কি দেখেন, এখানে যদি আমি রেজাল্টটা খেয়াল করবেন, এখানে আমি ডে দিলাম, একটা ডে দিলাম, দুইটা ডে দিলাম, ঠিক আছে, তিনটা ডে, চারটা ডে দিলাম। এভাবে দিলে আসলে হবে না। দেখেন আমি ইনভার্টেড কমার মধ্যে যখন ডে দিছি, দেখছেন এখানে আমার শো করতেছে, আমি চারটা না একটা দিলাম, একটা দিলাম, দেখেন 31 শো করতেছে, খেয়াল করবেন এখানে ডে কত আছে 31, খালি 31টা শো করতেছে। যখন আমি দুইটা ডে দিলাম 31ই শো করতেছে, কারণ দুইটা দেওয়া মানে কি দুইটা ডিজিট শো করা। যখন আমি তিনটা দিব তখন দেখেন এখানে উইক ডেটা চলে আসবে, এই যে থার্সডে, এই যে থার্সডে, চারটা যখন দিচ্ছি ফুল চলে আসছে। ঠিক আছে, চারটা যখন দিচ্ছি, তিনটা যখন দিচ্ছি তখন খালি 30 আসছে। যখন চারটা দিব তখন দেখেন থার্সডে চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন এটা দিয়ে আমরা কি ব্যবহার করি। আমরা মনে করেন 31 নিয়ে আসলাম, ওকে ফাইন, 31 নিয়ে আসলাম। তারপর আমরা মান্থ নিয়ে আসি, দেখেন টেক্সট, ট্যাব দিলাম, আবার আমরা ফাংশনে চলে যাই। ফাংশনে গিয়ে যদি আমরা দিই, দেখেন ফাংশনটা খেয়াল করবেন, এটা আমাদের ভ্যালু, ভ্যালু কোনটা আমাদের এটা ফরম্যাট টেক্সট। ফরম্যাট টেক্সট দেওয়ার জন্য আমরা ইনভার্টেড কমার মধ্যে আমরা কি বের করতে যাচ্ছি এখন, আমরা কিন্তু যে মান্থ ব্যবহার করব, মান্থ বের করব, কি বের করব, এই যে মান্থটা বের করব। এর জন্য আমরা এম দিব এখানে, দেখেন এম ইনভার্টেড কমা দিলাম, দেখেন 8 চলে আসছে। হ্যাঁ, যখন আমরা আরেকটা এম দিব তখন 08 চলে আসবে, 08। যখন আমরা এম দিব তাহলে ওই অগাস্টের শর্ট ফর্মটা চলে আসবে, যখন চারটা দিব ফুল অগাস্ট চলে আসবে। ওকে দিলাম, আশা করি বুঝতে পারছেন। এই দেখেন চলে আসছে। হ্যাঁ, ইয়ারের ক্ষেত্রে সেম, টেক্সট দিলাম, ভ্যালু দিলাম, এটা আর আমি ওখানে যাব না, আমি এখান থেকে দেখে দিই, ইনভার্টেড কমা দিলাম, ইয়ার, আমরা ফুল ইয়ারটা যাচ্ছি 2023 আসুক, চারটা দিলাম, যদি দুটা দিতাম খালি 23 আসতো। ঠিক আছে, ইন্টার দিলাম, সরি ইন্টার না, ইনভার্ট কমা দিলাম, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার, দেখেন আমাদের চলে আসছে। ঠিক আছে, ওকে। তারপর এই জিনিসগুলা আমরা যে এখানে দেখেন এই যে
কারেন্ট ডেট বের করছি, আর এই যে এখানে টাইম বের করছি। এই জিনিসগুলো আমরা শর্টকাট ব্যবহার করে নিয়ে আসতে পারবো, ওইটাই দেখাই। যখন আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল সেমিকোলন দিই, খালি কন্ট্রোল সেমিকোলন, তাহলে দেখেন ডেট চলে আসছে, কারেন্ট ডেট 6/13/2023। আমার এখানে দেখেন এই যে 6/13/2023 চলে আসছে। হ্যাঁ, ওকে। টাইম, আমার পিসির কারেন্ট টাইম কি আছে, যদি আমি কন্ট্রোল শিফট ধরে সেমিকোলন দিই, তাহলে দেখেন আমার এখানে কারেন্ট টাইমটা চলে আসছে। ঠিক আছে, তো আশা করি আপনারা সবাই এতটুকু বুঝতে পারছেন। আমরা আজকে শর্টকাট কি ব্যবহার করে দেখলাম, টেক্সট দেখলাম, এন্ড অফ মান্থ, ইডেট, ডে, মান্থ, ইয়ার, নাও, টুডে, ডেট, এতগুলো ফরম্যাট আমরা দেখলাম। এরপরে আমরা এরপরের ভিডিওতে গুলোতে ইনশাল্লাহ আমরা ডেটেড ইফ দেখবো, উইকডে গুলো দেখবো। ঠিক আছে, তো ওইগুলো দেখার জন্য আমার সাথেই থাকেন। আশা করি পরবর্তী ভিডিওটা আমাদের দেখা হবে। আজকের টিউটোরিয়াল আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।